বন্ধুরা, এখন আমরা শুনব মানুষ কেন জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হলো এবং শয়তানকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী শয়তান ইবলিস আল্লাহর সৃষ্টি এবং তাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। কোরআন ও হাদিস অনুযায়ী ইবলিস ছিল একটি জিন যা মহান আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছেন। ইবলিস মূলত ফেরেশতাদের সাথে ছিল এবং আল্লাহর উপাসনা করত। তবে মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং তাকে সেজদা করতে আদেশ দেন, ইবলিস অহংকার ও বিদ্রোহ করে আদেশ অমান্য করে। এই অমান্য করার কারণেই ইবলিস আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয় এবং তাকে শয়তান বা বিদ্রোহী বলা হয়। কোরআনে বলা হয়েছে, এবং জিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। তিনি বললেন, আমি তার আদমের জন্য সিজদা করব না, যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি। সূরা আল আরাফ 7-12। শয়তানকে এই বিদ্রোহী মনোভাবের জন্য জান্নাত থেকে বহিষ্কার করা হয় এবং কিয়ামত পর্যন্ত মানুষের বিরুদ্ধে কাজ করার অনুমতি দেওয়া হয়। মানুষের পৃথিবীতে আগমন এবং জান্নাত থেকে নির্বাসনের ঘটনাটি ইসলামী বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বাস করেছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে সেই গাছের ফল খান যা তাদের জন্য নিষিদ্ধ ছিল। এই ঘটনাটি পবিত্র কুরআনে উল্লেখিত এবং এর বিস্তারিত ব্যাখ্যা ইসলামী ইতিহাসে পাওয়া যায়। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর নির্দেশনা অনুযায়ী জান্নাতে শান্তিতে বসবাস করছিলেন এবং মহান আল্লাহ তাদের জন্য সমস্ত কিছু বৈধ করেছিলেন, শুধু একটি বিশেষ গাছের ফল খাওয়ার নির্দেশাজ্ঞা দিয়েছিল। তবে শয়তান তাদের প্ররোচনা দেয় এবং তারা সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। এর ফলে মহান আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। এই ঘটনাটি কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ আছে। কোরআনে সূরা আল বাকারা, সূরা আল রাফা সহ কয়েকটি সূরায় এই ঘটনাটি বর্ণিত হয়েছে। সূরা আল বাকারাতে বলা হয়েছে, আর আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং ইচ্ছামতো জায়গা থেকে আহার করো, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়ো না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদের উভয়কে সেই স্থান থেকে পা পিছলিয়ে দিল এবং তাদের বের করে দিল সেই সুখময় অবস্থা থেকে যাতে তারা ছিল। আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু এবং তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে নির্দিষ্ট কাল পর্যন্ত আবাস ও জীবন উপক্রম। সূরা আল বাকারা 2:35 এবং 36। শয়তান ইবলিস আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে প্ররোচিত করার জন্য কৌশল ব্যবহার করে। সে তাদের প্রতিশ্রুতি দেয় যে যদি তারা সেই নিষিদ্ধ ফল খায় তবে তারা চিরকাল জীবিত থাকবে এবং কখনো ধ্বংস হবে না। কোরআনে উল্লেখ রয়েছে, অতঃপর শয়তান তাদের উভয়কে কুমন্ত্রণার মাধ্যমে অধঃপতিত করল, যাতে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয় যা আগে তাদের কাছ থেকে আবৃত ছিল, আর বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই গাছের কাছ থেকে নিষেধ করেছেন এই কারণে যে তোমরা দুজন হয় ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা চিরকাল বেঁচে থাকবে। সূরা আল আরাফ 7 এবং 20।
আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম তাদের ভুল বুঝতে পেরে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। মহান আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেন, কিন্তু শান্তিস্বরূপ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের এবং তাদের বংশধরের জন্য পৃথিবীতে বসবাসের ব্যবস্থা করেন এবং জানিয়ে দেন যে পৃথিবীতে তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে। কুরআন শরীফে বলা হয়েছে, আমি বললাম, তোমরা নেমে যাও, তোমাদের প্রত্যেকেই একে অপরের শত্রু হবে। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসে তোমাদের কাছে, আর যদি আমার হিদায়াত অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা 2:38। পৃথিবীতে প্রেরণ করা শুধু শাস্তি স্বরূপ ছিল না, বরং এটিকে আল্লাহর একটি পরীক্ষাও বলা হয়। পৃথিবীতে মানুষকে প্রেরণের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন, যাতে তারা জীবন যাপনের মাধ্যমে মহান আল্লাহর নির্দেশ পালন করে এবং আখিরাতে উত্তীর্ণ হতে পারে। পৃথিবী হচ্ছে পরীক্ষাগার স্থান এবং জান্নাত হচ্ছে সেই পুরস্কার যেখানে সফল মুমিনরা ফিরে যাবে। এই ঘটনাটি মানুষকে শিক্ষা দেয় যে মহান আল্লাহ তাআলা নির্দেশনা মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ এবং শয়তানের প্ররোচনা থেকে সাবধান থাকতে হবে। মানুষ পৃথিবীতে পাঠানো হয়েছে তার নিজ কর্তব্য পালনের জন্য এবং মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা